আমরা তো মনে করি ইঞ্জিনিয়ার ছাড়া করলে সবই ভালো। কারণ আপনি চিন্তা করেন এই সমস্যা না হইলে বাউন্ডারির ক্ষেত্রে যে কোনো চিন্তা আপনার করা যায়, পরিকল্পনা কয়জনে জানতে হবে কোন। কিন্তু আপনি টাকা তো ঠিক গেছেন, টাকা গেছে না আপনার। আজকে তো আপনার এই জিনিসটা ক্ষতি হয়েছে, কারণ আপনার না, সবকিছু তো আপনারই হয়েছে, ক্ষতি হয়েছে, টাকা গেছে সব। এই জন্য প্রত্যেকটা জিনিসের পরিকল্পনা করে নিতে হয়। হচ্ছে আমি যে আপনি যেন দাঁড়াইছিলেন এর পাশে হচ্ছে একটা ওয়াল ভেঙে পড়ে গেছে। ইঞ্জিনিয়ার আসছে, ওনার একটু সময় দিতেছিলাম, যদি কিছু মনে না করেন ভাই। কত সুন্দর হয়ে পড়ে গেছে, ওইটাও তো চলে যাচ্ছে। কাজগুলা কি নিজেরাই করছেন নাকি মিস্ত্রি দিয়ে? আচ্ছা। আর মিস্ত্রিকে পরামর্শ কি আপনারা দিয়েছিলেন নাকি মিস্ত্রি ওর পরামর্শে করছে কাজগুলো? না, আমি কোনটা বলছি, অনেক সময় দেখা যায় আপনার যে এতটুকু মাটি নিচে যাবেন, এতটুকু 10 ইঞ্চি ওয়াল দিবেন, এতটুকু 5 ইঞ্চি ওয়াল দিবেন, এই জিনিসগুলো অনেক সময় মালিকরা বলে দেয়। আব্বুই কইছে যে এই 5 ইঞ্চি ওয়াল দিয়ে এত। কারণ আপনাদের কথা অনুযায়ী কাজ করলে তো আর এখানে ঠিকাদারের দোষ দেওয়া যাবে না। আমি জাস্ট ওইটা জানলাম আপনার থেকে। 10 ইঞ্চি কোনো ওয়াল কি আছে? দেখা যায় না তো। তো দেখ, at least ওরা তো শিকার আছে যে এটা ওদের পরিকল্পনায়। মিস্ত্রি হলে তো তখন মনে করেন ওর অবস্থা ভালো হইতো। আর আপনি কমেন্টসে দেখলে মনে কি বলছে ইঞ্জিনিয়ারকে, ইঞ্জিনিয়ার হলে তো মনে করেন আরো ধুইতেন ওরে, সুযোগ একটা পাইতেন ইঞ্জিনিয়ারকে ধোয়ার জন্য, বুঝছেন না? মানে এক সুযোগ পাইতেন আর কি। বাংলাদেশ আসলে আমরা একটা জিনিস ইয়ে করি, ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি করার লাগে মিস্ত্রিকে লাগে। এই ওইটাই তো। আমাদের একটা জিনিস হচ্ছে যে মিস্ত্রিকে লাগে, ইঞ্জিনিয়ার কাটা। এটা কি আপনাদের ওয়াল? আপনার কি হয়? যে আপনি এখানে যে করছেন, ঠিক আছে, মানে ওইটা আসলে ভুল হইব না, এর উপর যে ওইটা ওইটাকে আসলে বাঁচানোর মতন আমি কোনো অপশন দেখতেছি না। একমাত্র যদি না আপনি পাশের জমি এই মুহূর্তে মাটি না ভরে, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার মাটির নিচে তো ওইটাকে মাত্র 3 ইঞ্চি। কারণ আপনি বাউন্ডারি কিন্তু বলছে নিয়ম আছে, আপনি ধরেন চারদিকে ভরা মাটির ক্ষেত্রে বাউন্ডারির এক নিয়ম আছে। আবার আপনি ওই যে এই চার দিয়ে খোলা থাকলে সেইখানে মাটি ভরা আরেকটা নিয়ম আছে, বুঝছেন? এই জিনিসগুলো আপনার নিয়মের উপর করতে হয়। এখন আপনার যেটা করছেন তারপর কোনো আরসিসি ওয়াল নাই এবং সবগুলো ওয়াল টানা করছেন। আপনার সাথে তো আমার পরিচিত না এর আগে যে সময়টা করি। এখানে আপনার দোষ নেই ভাই, কারণ বিষয় হচ্ছে আমরা তখন ঘর করলেই বলি ইঞ্জিনিয়ার লাগবে কি, আর বাউন্ডারি তো আর অনেক পরের বিষয়, বুঝছেন না? এখন ধরেন আমার তো শুধু ঘর করার কোনো ইচ্ছা ছিল না, শুধু বাউন্ডারি দেওয়ার ইচ্ছা ছিল। এর গ্রামের মিস্ত্রি বোঝেন, উল্টা পাল্টা বুঝাইছে, কইরা কইছে। মানে এই যে আপনি কলামটা আগে করছেন না, কলামের পরে আপনি এখানে ওয়াল করছেন না, মানে এইটুকু প্ল্যানিং যদি না থাকে, এটাকে চিপিংটা পর্যন্ত করে নাই। শুভ ভাই এদিকে আসেন। আপনি একটা কলাম যখন করবেন, এই কলামের সাথে যখন আপনি ওয়ালকে জয়েন করবেন, একটা নিয়ম আছে ভাই, এখানে চিপিং করতে হতো। এই দেখেন জাস্ট আপনার একটা প্লেন ওয়াল, হ্যাঁ, প্লেন একটা ওয়ালের উপরে সামথিং কিছু গ্যারাটিন দিয়ে সে এখানে গাঁথুনি করে ফেলছে। ওটা তো আরো আগে পড়ার কথা। নিয়ম হয়েছে আপনি কলাম করছেন না, এই কলাম গুলো করার পর যখন আপনি ওইটার সাথে গাঁথুনি করবেন তখন এই কলাম গুলোকে চিপিং করতে হয়। সহজ যদি বলি, হাতুড়ি আছে না, হাতুড়িটাকে বাইরেতে হয়, এইভাবে বাইরানোর পরে আপনি খদ্র খদ্র মানে মসৃণে আপনার ঢালাই বসে না। আর এই পুরা কলামটাকে সে চিপিং করা দরকার ছিল, মানে যে এইরকম ভাবে এবড়ো থেবড়ো মানে অসমতল করা দরকার ছিল, তারপর এটার সাথে গাঁথুনি করতো। তা তো কলমের সাথে না থাকার জন্য সে সবই করছে এখানে। মানে আপনার দুটোর সাথে সম্পর্ক থাকবে, আপনি সম্পর্কটাই করার নাই। But আমার যদি এর সাথে সাপোর্ট থাকতো তাও বলতাম যে এটা থাকবে বাউন্ডারি, অলরেডি যে এখান থেকে আলাদা হয়ে গেছে, দেখছেন, আলাদা হয়ে গেছে। এই যে আপনি এই ওয়ালটা করছেন না, এই যে একটা বিম দিচ্ছেন না, এরকম একটা বিম আপনার ফুল চারদিক দিয়ে দিতেন, আপনার বাউন্ডারিটা থাক 10 ফুট খাওয়া দরকার। না না, বুঝছে না তো, এটা বুঝতেছি আমি, কিন্তু জিনিসটা থাকতো। কিন্তু আপনারা না বুঝার কথাই স্বাভাবিক, কিন্তু যে কাজটা করছে তার তো বোঝা দরকার নেই ভাই। কারণ উনি তো এই কাজটাই প্রথম, আর যে কাজ কর তার তো এটা প্রথম না, তার তো অনেক ধারণা আছে না। তাইলে ও তো একটু প্ল্যানিং করে কাজটা করে দিতে পারতো। উনি তো নতুন করছে কাজটা, উনি হয়তো বুঝে না, কিন্তু মিস্ত্রি তো অ্যাভেলেবেল করছে। ও যদি ওনারে বুঝ দিত যে আঙ্কেল আপনি যে কাজটা করছেন এই কাজটা ভুল, এইভাবে করেন, তাহলে অবশ্যই উনি জিনিসটা না মানলেও মানতে হইতো। আসেন তো, এই যে আপনি এই ওয়ালে দুই পাশে সাপোর্ট আছে না, ওইটা তো সহজে ভাঙবে না।
এই বেলার মধ্যে আবার ইয়ে হচ্ছে বিম দিস এটা আমাদের ডিম ডিম দরকার ছিল এটা আমাদের এই যে ফাটল দিয়ে ফেলছে। আমরা তো মনে করি ইঞ্জিনিয়ার ছাড়া করলে সবই ভালো, কারণ আপনি চিন্তা করেন এই সমস্যা না হইলে বাউন্ডারির ক্ষেত্রে যে কোনো চিন্তা আপনার করা যায়, পরিকল্পনা কয়জনে জানতে পারে কোন। কিন্তু আপনার টাকা তো ঠিক গেছেন, টাকা গেছে না আপনার, আজকে তো আপনার এই জিনিসটা ক্ষতি হয়েছে, কারণ আপনার না, সবকিছু তো আপনারই হয়েছে, ক্ষতি হয়েছে, টাকা গেছে সব। এই জন্য প্রত্যেকটা জিনিসের পরিকল্পনা করে নিতে হয়। আর এই যে আমরা মসজিদ করতে যায় মসজিদের ইঞ্জিনিয়ার কাজ করেছে ড্রয়িং ট্রয়িং কিভাবে কি করবো টরবো যায় উনি করতেছে